এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ স্কোয়াড নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বিসিবি, জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম। এদিকে বোর্ড চাইলেও টেস্ট ক্যাপ্টেন্সি নাজমুল শান্ত না করতে চাওয়ায় তাকে আর ফেরানোর সুযোগ নেই। আর পাকিস্তান সিরিজের দল ঘোষণা 2-1 দিনের মধ্যে। শ্রাবণের বৃষ্টিতে ভেসেছে রাজধানী, ভেসেছে মিরপুরের হোম অফ ক্রিকেটও। এর মাঝেই প্রস্তুত করা হচ্ছে 22 গজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা, বোর্ড কর্তাদের চাওয়া হাই স্কোরিং উইকেট, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাই স্কোরিং উইকেট তৈরি করা কঠিন। ভালো উইকেট বানানোর 200 রানের উইকেট বানানোর সক্ষমতা আছে, সেরকম উইকেটই হয়তো আমাদের খেলতে হবে। এখানে আমাদের সেরকম চেষ্টা থাকবে, কিন্তু যেটা আপনারা বললেন যে এখন আবহাওয়ার যে অবস্থা, সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ পাকিস্তান সিরিজ সামনে রেখে 2-1 দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। এশিয়া ও বিশ্বকাপের আগে দল নিয়ে খুব একটি পরীক্ষা নিরীক্ষা করতে চায় না ক্রিকেট বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলটিমেটলি আমরা চাইবো এশিয়া কাপের আগে একটা কমপ্লিট একটা দল চাইবো, এবং সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইবো না। যদি খুব পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ভিন্ন কথা, বাট আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইবো, এটা কনসিস্টেন্সি চাইবো, এবং দলে যেন খুব বেশি পরিবর্তন না আসে। শান্তর না চাওয়াতেই তাকে আর টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের পাশাপাশি চলছে গ্লোবাল সুপার লিগ। ম্যাচে দেখার সুযোগ না পেলেও রংপুরের অধিনায়ক সোহানের সাথে বোর্ডে নিয়মিত যোগাযোগ আছে বলে জানান নাজমুল আবেদিন। একই সময় যেহেতু খেলা হয়, খেলাটা সবসময় দেখতে পারবেন। ডেফিনেটলি সোহান ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ভেরি গুড প্লেয়ার, গুড লিডার, গুড মোটিভেটার। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি, এবং আমি একজন ফ্যানও হবো, আমি বলবো। ওয়ান্ডারফুল ক্রিকেটার, এবং ওদিকে আমাদের সিলেক্টরদের খুব ভালো চোখ আছে। আমি গ্ল্যাড যে ও এই টুর্নামেন্টে খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এবং এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে। এদের যে এই অভিজ্ঞতাটা, এটা যেটা আমরা দেখলাম ওখানে, এইসব পারফরমেন্স আমরা দেখেছি, সেটা আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও এটা খুব কাজে আসবে। বৃহস্পতিবার লঙ্কা সিরিজ শেষে দেশে ফিরবে টাইগাররা। একদিন বিশ্রাম কাটিয়ে 18 তারিখ থেকে শুরু করবে মাঠের অনুশীলন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।